রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় শ্রী গুরুদেব। আজকে শ্রী শ্রী গোবিন্দ ঘোষের শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ নিয়ে কথা বলবো। নদিয়া জেলার অগ্রদ্বীপ নামক স্থানে এই ঠাকুর অবস্থান করছেন। শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের কোনো পুত্র সন্তান ছিল না। বৃদ্ধকালে গোবিন্দ ঘোষ ঠাকুর একদিন চিন্তা করছেন, কোনো পুত্র সন্তান নাই তো মৃত্যুর পরে আমার পিণ্ড কে দেবে। সেই দিনের শেষে রাত্রে গোবিন্দ ঘোষকে স্বপ্নে বলেছেন, আমি তো তোমার পুত্র সন্তান, আমি শ্রাদ্ধ করব। ভগবান ভক্তের যথা সর্বস্ব, তিনি পুত্র স্বজন মাতা পিতা। গোবিন্দ দেব ঘোষের প্রতি বড়ই প্রীত ছিল গোবিন্দ ঘোষও সেই গোপীনাথ ছাড়া কিছুই জানতেন না। তারপর শ্রী গোবিন্দ ঘোষ একদিন বকপট হলেন এবং শ্রী গোপীনাথজি ও পূজারীকে স্বপ্নে বললেন, আমি গোবিন্দ ঘোষের পুত্র, আমি তার শ্রাদ্ধ কণ্ঠে ধারণ করলেন এবং শ্রাদ্ধ করলেন। ভগবানের মহিমা অচিন্ত। আজও শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের অপ্রকট তিথিতে গোপীনাথ শোকচিহ্ন ধারণ করেন এবং শ্রাদ্ধ করে থাকেন। জয় ভক্তবৎসল শ্রী গোপীনাথ জিউ কি জয়, জয় জয় গোপীনাথ জিউ কি জয়। যদি ভগবান শ্রী গোবিন্দ ঘোষের শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা এবং এর মহিমা ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করুন, লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলের লম্বা ভিডিও যদি দেখতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।